উনি তালা দিয়ে থানা থেকে আমরা বারবার বলছি অসুস্থ মানুষ গেটটা খুলে দেন, উনি ফোনটা পর্যন্ত ধরেন নাই। 50টা ফোন করা হয়েছে থানা রমনা মডেল থানা, এখানে এরকম একজন ওসি কে আপনি কেন রাখছেন? না না দিবেন না, না না মিডিয়ার সাথে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন, দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের মামলা তো মামলা পরে পড়ে যাবে। কিসের মামলা? মামলা তো হবে, মামলা হতেই হবে, মামলা হতেই হবে। কারণ এটা উপদেষ্টার ছেলের জন্য মামলা পড়েছি। আমরা এস পার ল কথা আপনি এখন না না নট এস পার ল, হোয়াটস পার ল। 19 ঘন্টা আমার মামলা নেওয়া হয়নি, এটা লর কই লাগা আছে। আপনিও যেতে পারবেন না, বসেন। আপনিও যেতে পারবেন না। আমরা বলবো, আমরা জানি আমাদের ল দেখায়। হ্যাঁ না না আমরা মামলা নেওয়া হচ্ছে, মামলা নিচ্ছি। কটার সময় রিট আসছেন মামলাটা? ওনারা অভিযোগ করছেন যে 19 ঘন্টা ধরে ওনারা ওয়েট করছেন, তো আপনার ওসি মামলা নেয়নি, ওনাদের অভিযোগ। এটা কেন হয়েছে যদি আমাদের মানে মামলা অন দা প্রসেসিং হচ্ছে কিনা এই বিষয়টাও একটু। এটা মামলা প্রসেসিং হচ্ছে, এটা বলবো থাকতে পারে। রাতে তো আসলে আমরা তো এখানে ছিলাম না, আমি যখন সকালে উঠে চলে আসছি, আমাদের কমিশনার স্যার কথা বলেছে, ওনাদের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, ঠিক আছে মামলাটা হয়ে গেল। এই মামলা ওইভাবে আমরা কিন্তু মামলা এই জন্য আমরা সফটওয়্যারে একটা এন্ট্রি করা শুরু হয়েছে। ওটা করলে ওটা তো সিগনেচার দিয়ে সব নেওয়া হয়েছে, আমরা জাস্ট হচ্ছে না সেকশনটা বসে এটা মামলা দেরি হওয়ার কারণটা মানে অফিসার ইনচার্জের কোনো গাফিলতি দেখছেন? হ্যাঁ আছে না, দেখছেন না, সত্যি বলেন, সত্যি বলেন, সত্যি বলতে হবে, সত্যি বলেন, ছেড়ে দিবেন না, সত্যি বলেন, সত্যি বলতে হবে, সত্যি বলতেছে না। যদি থাকে কি যদি থাকে আপনি কে? আমি কবি দেখেন না, দেখাইছি আমি। আপনি আমার কর্মী গান গান কেন? আপনি এটা করতে পারেন না। আমি কি করছি? আপনি উত্তেজিত হবেন কেন? আপনি উত্তেজিত হবেন কেন? আপনারা হচ্ছেন, আমরা আপনি উত্তেজিত হচ্ছেন কেন? না না ওনারা তো থামবে না, বিএনপির লোকরা মিডিয়া বই দেখা আপনাদের জায়গা জায়গা আপনাদের মতো মিডিয়া প্রয়োজন নাই, আপনাদের আমাদের পড়াশোনার প্রয়োজন নাই। আমি বলি আমার প্রয়োজন নাই। যারা আওয়ামী লীগের লোক তারা এমনি যাবে, যাকা যারা দেশের লোক তারা থাকবে। বিএনপির লোকটাকে পাঠাচ্ছিল, মনে আছে? ওই একই কাহিনী। সাংবাদিক পাঠাচ্ছেন। বিক্রম ভাই বলেন, এখন একটু অফ থাকবে ভাই। এই আছে আপনার বোন আছে ভাই, আপনারা কে যাবেন? আপনি জোর করে নিয়ে যাবেন? এর নাম কি নয় বোনের কাগজের? এই মাদের এই আওয়ামী লীগের দোষর, এটা কে রে বোনের কাগজের নাম কি? আওয়ামী লীগের দোষর, এই আওয়ামী লীগের দোষর, মারবে আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের দোষর মানে কি? মারবি আওয়ামী লীগের দোষর কেন? আমরা মারবি কেমন আচরণ কে? আচরণ এমন কে করতেছেন কেন? মামলা দিতে আসে সিনক্রেট করতেছেন কেন? ভোরের কাগজের ছেলেটাকে এই ছেলে ওসি সাহেবরে নিয়ে গেছে। এই ভোরের কাগজের ছেলেটা দালাল, ও সব সাংবাদিকদের বের করে নিয়ে গেছে। এই ছেলে দালাল, এই গ্যাঞ্জামে ওসি বের হয়ে গেছে, তা নাহলে আমরা ওসিরে বসায় রাখছিলাম এতক্ষণ। এই ভোরের কাগজের ছেলেটা কে?
গতকাল 7টার সময় আমি এখানে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমার মামলাটি গ্রহণ করা হয়নি। সেটা নিয়ে আমরা এখানে অবস্থান রাখছি, কিন্তু তারা আমাদের মামলাটি এখন পর্যন্ত গ্রহণ করেনি, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু এর মধ্যে কিছু মিডিয়া, যেটা সকালবেলা আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, বিএনপির নাম গ্রহণ করে আমাদের সঙ্গে একটা ইনডিসিপ্লিন সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল, সেটা আমাদের লেনিন ভাই প্রতিবাদের সাথে সেটাকে কভার করেছে। এখন যে মিডিয়াগুলো আমাদের সাথে মিসবিহেভটা করলো, সেটা হচ্ছে হাসানের সে এই কাজটা করেছে, এখানে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে এখানে ওসিন খাওয়া, এই সিন ক্রিয়েটের মধ্যে ওসিন বরাদ্দ হয়েছে। আর আপনাদেরকে আরেকটা ইনফরমেশন আমি জানি না, কালকে যখন আমি এখানে এসেছিলাম তখন ওসি মোয়াজের সাথে বারবার যে হচ্ছে তারপরের দিন দুপুর আপনি বলেন মামলা হচ্ছে, এই শব্দটা কয়টা শব্দ? মামলা হচ্ছে এটা শব্দ কত ভালো লাগে, কতটুকু শুনতে লাগে? আপনারা সুনির্দিষ্ট অভিযোগটা কি মামলা দিল না? এই সুনির্দিষ্ট অভিযোগটা যে আমাকে প্রমাণ করতে চেয়েছে, আমি নিজে ব্যান্ডেজ বাধ্য হলাম, কারণ তারা এখনো বলছে আমরা দেখি নাই, আমাদের কাছে কিছু ডকুমেন্টস নাই। তো আমি আপনাদের সবার সামনে তার উন্মোচন করলাম, আমার ব্যান্ডেজটা দেখালাম, মেডিকেল সার্টিফিকেট আছে, আপনার এখানে ইনজুর 6টা, তারপরে তারা মামলা নিচ্ছে জাস্ট বিকজ অফ হাসানারি উপদেষ্টা। তার রমনা মডেল থানা দ্বিতীয় অফিসার হওয়ার আমি কি বলবো, তাকে গালি দেওয়া সম্ভব না। সে একজন ভালো মানুষ না, সে আমাদের ভালোবাসে না, সে আমাদের সাথে চাষাবাসা দেশগুলো গালি দেয়। তার সমস্ত কুকীর্তি আমি ফাঁস করি। আপনারা আমার ফেসবুকে গেলে ওয়ালে গেলে দেখতে পারবেন, একটার পর একটা কুকীর্তি আমি সবকিছু উন্মোচন করেছি জনসম্মুখে, যেটা আমার আগে করা উচিত ছিল। আমি 6 বছর ধরে এই বাসার মধ্যে যৌন নির্যাতন থেকে শুরু করে সব ধরনের নির্যাতন সহ্য করে আসছি। শারীরিক মানসিক আমাকে গর্ভবতী অবস্থায় জেলে দেওয়া হয়েছে, সমস্ত নির্যাতন 2018 সাল থেকে সহ্য করাটা আমার উচিত হয়। কিন্তু আমি জনগণ ভাবছে যে আমি বোধহয় টাকার প্রেমে পড়ে বা তাদের কোনো প্রেমে পড়ে আমি বোধহয় এগুলি সহ্য করছি, কিন্তু তারা বাচ্চা আর আমি যে কথা বলবো সেই কথা বলার বাচ্চা ছিল না, আমার একটা বয়স ছিল, আমার একটা প্ল্যাটফর্ম ছিল। আপনারা জানেন সময় আমি বিচার পাই নাই। এখন নতুন বাংলাদেশ 24 আই ক্যান রেইজ মাই ভয়েস, সেই জায়গা থেকে আমি